হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি একটা খুব ইউনিক বই নিয়ে এসেছি। আমি তো বলি হেলথ ক্যারিয়ার রিলেশনশিপে গ্রো করার জন্য বিজনেসের ক্ষেত্রে আজকে আমি আপনাদের একটা বই নিয়ে এসেছি, যেটা আপনাদের যারা বিজনেস করতে চান বা করছেন আপনাদের মাইন্ডসেটের উপর কাজ করবে। চলুন কথা না বাড়িয়ে আবারও সকলকে অভিনন্দন জানিয়ে আমি ল অফ অ্যাট্রাকশন কোচ চাকরি আজ শুরু করছি। পার্সোনাল এমবিএ এই বুক রিডিং এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো নলেজ গুলো নিতে পারেন। ওকে, আপনি কি জানেন পৃথিবীর অনেক বিলিয়ন ডলারের কোম্পানির প্রতিষ্ঠাতাদের কখনো এমবিএ ডিগ্রি ছিল না? আমার জানা মতে বহু কন্ট্রাক্টর, বহু কোটিপতি যিনারা হচ্ছে মূর্খ, যিনাদের হচ্ছে এমবিএ তো দূরের কথা, প্রাথমিক স্কুলের শিক্ষাটুকুও নেই, অথচ তারা লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস করছেন। তো আমি তাদেরকে খারাপ বলছি না, আমি তাদেরকে তাদের কদর করছি যে এমবিএ ডিগ্রি না থাকা সত্ত্বেও মানুষ বিজনেস করতে পারে। এটা তিনারা হচ্ছে প্রমাণ করে দিয়েছেন। তো তিনাদের উদাহরণ টেনে আজকে আমি এই বইটা সকল মানুষকে অ্যাওয়ার করার জন্য, আমার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিজনেস সেলফ ডিপেন্ড হওয়া খুব জরুরি আজকের ডেটে। চাকরি খুবই ক্রাইসিস। সো অনলাইন বিজনেস বা যে কোনো বিজনেস, এখান থেকে আপনারা, তো বইটা থেকে আপনারা গাইডেন্স পেতে পারেন। তো পৃথিবীর অনেক বিলিয়ন ডলারের কোম্পানির প্রতিষ্ঠাতাদের কখনো এমবিএ ডিগ্রি ছিল না, এটা বাস্তব সত্য কথা। তবুও তারা এমন ব্যবসা গড়েছেন যা আজ কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। শুধু বদলে দিয়েছে না, এমবিএ ডিগ্রিধারীরা তার আন্ডারে চাকরি করছে। অন্যদিকে হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা খরচ করে এমবিএ করেও একটি সফল ব্যবসা দাঁড় করাতে পারেন না। কেন? তাহলে কি সফল ব্যবসার গোপন রহস্য কোনো ডিগ্রির মধ্যে লুকিয়ে নেই? প্রশ্ন হতে পারে। নাকি এমন কিছু নীতি আছে যা জানলে একজন সাধারণ মানুষও অসাধারণ ব্যবসা গড়ে তুলতে পারে? আজকের ভিডিওতে আপনি এমন একটি বইয়ের সঙ্গে পরিচিত হবেন যেটিকে অনেক উদ্যোক্তা এমবিএ এর বিকল্প বলে মনে করেন। অনেক উদ্যোক্তা ব্যবসায়ী এমবিএ এর বিকল্প বলে মনে করেন। আর বিশ্বাস করুন, ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ব্যবসাকে আপনি আর আগের মতো দেখবেন না। ভাবুন তো, যদি আমি বলি প্রতিটি সফল ব্যবসা মাত্র 5 মিনিট, 5টি মৌলিক নীতির উপর দাঁড়িয়ে থাকে, আর সেই 5টি নীতি যদি আপনি সত্যি বুঝে ফেলেন, তাহলে শুধু ব্যবসা নয়, নিজের চাকরি, কেরিয়ার, এমনকি ব্যক্তিগত জীবনেও আরো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু সেই 5টি নীতি কি? উম, আর কেন বিশ্বের অনেক সফল উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের বদলে এই জ্ঞানকেই বেশি গুরুত্ব দেন, সেটা আজকে আমরা রিওপেন করব। উত্তরটি ভিডিওর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে উন্মোচিত হবে। আমাদের সাথে থাকুন। এই বইটির নাম দ্য পার্সোনাল এমবিএ। লেখক জোস কফম্যান একটি সাহসী প্রশ্ন করেছিলেন, ব্যবসা শেখার জন্য কি সত্যি এমবিএ ডিগ্রি দরকার? বহু বছর গবেষণা, শত শত সফল কোম্পানির বিশ্লেষণ এবং বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে তিনি এমন একটি কাঠামো তৈরি করেন যা কেউ শিখতে পারে, যা কেউ শিখতে পারে। আজ আমরা শুধু একটি বইয়ের সারসংক্ষেপ দেখব না, আমরা বুঝবো কিভাবে সফল ব্যবসা তৈরি হয়, কেন মানুষ কোনো পণ্য কেনে, কিভাবে মার্কেটিং মানুষের মনকে প্রভাবিত করে, এবং কেন অনেক মানুষ আইডিয়াও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়, অনেক মানুষের আইডিয়া ব্যর্থ হয়ে যায়। তাহলে চলুন আমরা সেগুলো জানি এক এক করে। ধৈর্য ধরে আপনারা থাকবেন, অবশ্যই নোটবুক পেন নিয়ে রাখবেন। আপনার গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনি নোট ডাউন করবেন। শুরু করি এমন এক যাত্রা
যা আপনার ব্যবসা সম্পর্কে ধারণাকেই চিরতরে বদলে দিতে পারে। পরের অংশে আমি অধ্যায় 1 এমবিএ এর আসল মূল্য এবং কেন ডিগ্রি সফলতার নিশ্চয়তা নয় সম্পূর্ণ সিনেম্যাটিক স্টাইলে লিখ। চলুন, অধ্যায় 1 এমবিএ এর আসল মূল্য। সফলতার জন্য কি ডিগ্রি সত্যিই জরুরি? ভাবুন, আপনার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। প্রথম ব্যক্তি পৃথিবীর সবচেয়ে নামি বিজনেস স্কুল থেকে এমবিএ করেছেন। কল্পনা করুন যে আপনার কাছে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সে পৃথিবীর বিখ্যাত একটা জায়গা থেকে এমবিএ ডিগ্রি নিয়ে এসেছে। তার হাতে দামি ডিগ্রি, অসাধারণ রেজাল্ট আর বড় বড় কোম্পানির সার্টিফিকেটও রয়েছে। আর দ্বিতীয় ব্যক্তি, তার কোনো এমবিএ নেই, হ্যাঁ, কোনো নামি বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনাও করেনি, ডিগ্রিও নেই, কিন্তু কয়েক বছরের মধ্যেই সে এমন একটি ব্যবসা গড়ে তুলেছে যা কোটি কোটি টাকার। প্রশ্ন হলো, আসল বিজয়ী কে? চলুন, হয়তো আপনার উত্তর হবে যে সফল ব্যবসা গড়ে তুলেছে, কিন্তু তারপরই আরেকটি প্রশ্ন আসে, যদি এমবিএ ছাড়াই এমন সফল হওয়া যায়, তাহলে মানুষ এখনো লাখ লাখ টাকা খরচ করে এমবিএ কেন করে? এখান থেকে শুরু হয় দ্য পার্সোনাল এমবিএ এর সবচেয়ে সাহসী ধারণা। লেখক জোস কফম্যান বহু বছর ধরে এটি বিষয় লক্ষ্য করছিলেন। প্রতি বছর হাজার হাজার মানুষ এমবিএ করার জন্য বিপুল অর্থ ব্যয় করছে। কেউ শিক্ষা ঋণ নিচ্ছে, কেউ পরিবারের সঞ্চয় খরচ করছে, কেউ আবার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ বছর শুধু একটি ডিগ্রির জন্য উৎসর্গ করছে। কিন্তু বাস্তব ব্যবসার ময়দানে নেমে তাদের অনেকেই বুঝতে পারে ডিগ্রি আর বাস্তবতা এক জিনিস নয়। কারণ ব্যবসা শুধু বই পড়ে শেখা যায় না, ব্যবসা শেখা যায় মানুষের সমস্যা বুঝে, গ্রাহকের মন পড়ে, ভুল করে আবার উঠে দাঁড়িয়ে, আর প্রতিদিন নতুন কিছু শিখে। এবার একটি বিষয় ভাবুন, পৃথিবীর অনেক সফল উদ্যোক্তা যাদের কোম্পানি আজ লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিচ্ছে, তাদের অনেকেরই কোনো এমবিএ ডিগ্রি ছিল না। তাহলে তাদের শক্তি কোথায় ছিল? তাদের শক্তি ছিল জ্ঞান অর্জনের অভ্যাসে। তারা প্রতিদিন শিখেছে, বই পড়েছে, মানুষকে পর্যবেক্ষণ করেছে, নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা কখনো শেখা বন্ধ করেনি। এখানেই বেশিরভাগ মানুষ একটি বড় ভুল করে। তারা মনে করে আগে সার্টিফিকেট, তারপর সাফল্য। না, কিন্তু বাস্তবটা ঠিক উল্টো। আগে দক্ষতা, তারপর সাফল্য। আর সেই দক্ষতার প্রমাণ হিসেবে একদিন সার্টিফিকেট নিজেই গুরুত্ব হারিয়ে ফেলে। ঠিক এই কারণেই জোস কফম্যান এই বইটির নাম রেখেছেন দ্য পার্সোনাল এমবিএ। তিনি বলতে চেয়েছেন যে জ্ঞান একটি এমবিএ প্রোগ্রামে শেখানো হয়, তার বড় একটি অংশ আপনি নিজেই শিখতে পারবেন। যদি আপনি জানেন যে কি শিখতে হবে, কোথা থেকে শিখতে হবে, রোড ম্যাপটা আপনি যদি জানেন, আর কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হবে। কিন্তু এখানে আর আরো বড় একটি রহস্য আছে। ধরুন আপনি পৃথিবীর সেরা ব্যবসায়িক জ্ঞানও অর্জন করলেন, তবুও কি সফল হওয়া নিশ্চিত? না, কারণ শুধু জ্ঞান থাকলেই ব্যবসা সফল হয় না। প্রতিটি সফল ব্যবসা এমন 5টি মৌলিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, যেগুলোর মধ্যে একটি দুর্বল হয়ে গেলেই পুরো ব্যবসা ধসে পড়তে পারে। সেই 5টি ভিত্তি কি? পরের অধ্যায়ে আমরা জানবো সেই শক্তিশালী 5টি নীতি যা বিশ্বের প্রায় প্রতিটি সফল ব্যবসার ভিত তৈরি করে। অধ্যায় 2, সফল ব্যবসার 5টি স্তম্ভ। একটি ভেঙে পড়লেই পুরো ব্যবসা ধসে যেতে পারে। একটি বিশাল অট্টালিকার সামনে দাঁড়িয়ে কল্পনা করুন, বাইরে থেকে সবকিছু নিখুঁত, কাঁচের দেয়াল, ঝকঝকে অফিস, শত শত কর্মচারী, কিন্তু হঠাৎ একদিন পুরো ভবনটি ধসে পড়লো।
কেন? কারণ বাইরে নয়, ভিতরটাই দুর্বল ছিল। ব্যবসার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। অনেক ব্যবসা বাইরে থেকে খুব সফল মনে হয়, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফলোয়ার, দামি অফিস, বড় টিম, কিন্তু কয়েক বছরের মধ্যেই তারা হারিয়ে যায়। তো তারা হারিয়ে যায় কারণ তাদের ভিত্তির একটি অংশ দুর্বল ছিল। জোস কফম্যান বলেন, পৃথিবীর প্রায় প্রতিটি সফল ব্যবসা মাত্র 5টি মৌলিক স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। আপনি যদি এই 5টি বিষয় বুঝে ফেলেন, তাহলে যে কোনো ব্যবসাকে খুব সহজেই বিশ্লেষণ করতে পারবেন। চলুন একে একে দেখি কিরকম। প্রথম স্তম্ভ, ভ্যালু ক্রিয়েশন, মূল্য সৃষ্টি। এটি প্রশ্ন করুন নিজেকে, মানুষ কেন আপনাকে টাকা দেবে? কাস্টমার কেন আপনাকে টাকা দেবে? শুধু আপনি একটি পণ্য তৈরি করেছেন বলে? না, মানুষ টাকা দেয় তখনই, কখন? যখন আপনি তার কোনো সমস্যার সমাধান করেন। ভাবুন, আপনি খুব সুন্দর একটি ছাতা বানালেন, কিন্তু সেটি বৃষ্টিতে ভিজে যায়। কেউ কি সেটি কিনবে? অবশ্যই না। অন্যদিকে একটি সাধারণ দেখতে ছাতা যদি সত্যি মানুষকে ভিজে যাওয়া থেকে বাঁচায়, তাহলে সেটাই বেশি বিক্রি হবে। তো কারণ মানুষ পণ্য কেনে না, সমস্যার সমাধান কেনে। তো দ্বিতীয় স্তম্ভ হলো, তাহলে প্রথম স্তম্ভ হলো মানুষ সমস্যার সমাধান খোঁজে। দ্বিতীয় হচ্ছে মার্কেটিং, মানুষকে জানানো। এটা হচ্ছে মার্কেটিং। এখন ধরুন আপনি পৃথিবীর সেরা পণ্য তৈরি করলেন, কিন্তু কেউ জানেনই না এটি আছে, তাহলে কি হবে? কিছুই হবে না। কারণ যে জিনিস মানুষের চোখেই পড়ে না, সেটি কখনো বিক্রি হয় না। মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন নয়, মার্কেটিং হলো সঠিক মানুষের কাছে সঠিক সময়ে, সঠিক সময়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার শিল্প। তৃতীয় স্তম্ভ, সেলস, বিশ্বাস তৈরি করা। এবার মানুষ আপনার কথা জানলো, কিন্তু তারা কি সঙ্গে সঙ্গে কিনে ফেলবে? না, প্রথমে তারা ভাবতে সময় দিতে হবে। আমি কি এই মানুষটিকে বিশ্বাস করতে পারি? সে ট্রাস্ট বিচার করবে। সেলসের আসল কাজ এখানেই, যে ট্রাস্ট তৈরি করা। এটি কাউকে জোর করে কিছু বিক্রি করা নয়, বরং এমন বিশ্বাস তৈরি করা যাতে গ্রাহক নিজেই মনে করে এটাই আমার জন্য সেরা সমাধান। বিশ্বাস ছাড়া কোনো বিক্রি দীর্ঘস্থায়ী হয় না। চতুর্থ স্তম্ভ, ভ্যালু ডেলিভারি, প্রতিশ্রুতি রক্ষা। ধরুন একজন গ্রাহক আপনাকে বিশ্বাস করে কিনে ফেললো। এবার এখানেই অনেক ব্যবসা সবচেয়ে বড় ভুল করে। কি? বিক্রির পর তারা গ্রাহককে ভুলে যায়। কিন্তু সফল ব্যবসা ঠিক উল্টো কাজ করে, তারা প্রতিটি গ্রাহককে এমন অভিজ্ঞতা দেয় যাতে সেই মানুষটি আবার ফিরে আসে এবং আরো 10 জনকে নিয়ে আসে। একজন সন্তুষ্ট গ্রাহক 1000 টাকার বিজ্ঞাপনের চেয়েও বেশি শক্তিশালী। পঞ্চম স্তম্ভ, ফাইন্যান্স, টাকার সঠিক ব্যবস্থাপনা। এবার শেষ প্রশ্ন, আপনার ব্যবসায় প্রতিদিন টাকা আসছে, কিন্তু মাসের শেষে কিছুই থাকছে না, তাহলে কি ব্যবসাটি সফল? না, অনেক ব্যবসা লাভের অভাবে নয়, ক্যাশ ফ্লো ঠিকমতো পরিচালনা করতে না পারার কারণে বন্ধ হয়ে যায়। টাকা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কোথায় অপচয় হচ্ছে, এসব না জানলে ব্যবসা যত বড়ই হোক, একদিন ভেঙে পড়বেই। এখন পুরো ছবিটা দেখুন। একটি সফল ব্যবসা কখনোই শুধু একটি ভালো আইডিয়ার উপর দাঁড়িয়ে থাকে না, এটি দাঁড়িয়ে থাকে মানুষের জন্য মূল্য তৈরি করার উপর, সেই মূল্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর, বিশ্বাস তৈরি করার উপর, প্রতিশ্রুতি রক্ষা করার উপর, এবং অর্থের সঠিক ব্যবস্থাপনার উপর। কিন্তু এই 5টির মধ্যেও একটি বিষয় সবচেয়ে শক্তিশালী,
যেটি না থাকলে বাকি চারটি অর্থহীন হয়ে যায়, সেটি হলো ভ্যালু ক্রিয়েশন। কিন্তু আসল প্রশ্ন হলো, কিভাবে এমন মূল্য তৈরি করবেন যার জন্য মানুষ আনন্দের সঙ্গে নিজের কষ্টের উপার্জিত টাকা খরচ করবে। পরের অধ্যায়ে আমরা জানব ভ্যালু ক্রিয়েশনের সেই গোপন রহস্য যা বিশ্বের সবচেয়ে সফল কোম্পানিগুলো প্রতিদিন ব্যবহার করে। ভ্যালু ক্রিয়েশনের গোপন রহস্য, মানুষ আসলে কি কিনে। একবার কল্পনা করুন, দুইজন মানুষ একই শহরে কফির দোকান খুললো। প্রথম জন বলল, আমি কফি বিক্রি করি। দ্বিতীয় জন বলল, আমি মানুষের ক্লান্ত সকালকে শক্তিতে ভরিয়ে দিই, বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর একটি জায়গা তৈরি করি। দুজনই একই কফি বিক্রি করছে, কিন্তু কয়েক বছর পর প্রথম দোকানটি বন্ধ হয়ে গেল আর দ্বিতীয়টি একটি ব্র্যান্ডে পরিণত হলো। কেন? কারণ মানুষ কখনো পণ্য কেনে না, মানুষ কেনে সেই অনুভূতি, সেই পরিবর্তন, সেই ফলাফল যা পণ্যটি তাকে এনে দেয়। এটাই এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা। জোস কফম্যান বলে, প্রতিটি সফল ব্যবসা একটি প্রশ্ন দিয়ে শুরু হয়, আমি কোন সমস্যার সমাধান করছি। অনেক উদ্যোক্তা উল্টোভাবে চিন্তা করে। তারা প্রথমে একটি পণ্য তৈরি করে, তারপর ক্রেতা খুঁজতে বের হন। কিন্তু সফল উদ্যোক্তারা প্রথমে মানুষের কষ্ট খুঁজে বের করেন, তারপর সেই কষ্টের সমাধান তৈরি করেন। এটাই মূল পার্থক্য। একটি ছোট উদ্যোক্তা উদাহরণ দেখি। একজন মানুষ ড্রিল মেশিন কিনতে দোকানে গেল। আপনি কি মনে করেন তার সত্যি ড্রিল মেশিন দরকার? না, তার দরকার দেয়ালে একটি গর্ত। আর গর্তটি শেষ লক্ষ্য নয়। সে হয়তো সেখানে তার সন্তানের একটি ছবি ঝুলাতে চায়। ঠিক আছে? তো অথবা নিজের স্বপ্নের ঘরটি সুন্দর করে সাজাতে চায়। অর্থাৎ প্রতিটি কেনাকাটার পেছনে থাকে একটি আবেগ, একটি স্বপ্ন, একটি প্রত্যাশা। আর সফল ব্যবসা সেই প্রত্যাশাকেই সফল পূরণ করে। আর নিজের ব্যবসার কথা ভাবুন। আপনি কি সত্যি একটি কোর্স বিক্রি করছেন, নাকি মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছেন? আপনি কি একটি বই বিক্রি করছেন, নাকি নতুন ভাবে চিন্তা করার ক্ষমতা দিচ্ছেন? আপনি কি একটি সফটওয়্যার বিক্রি করছেন, নাকি মানুষের মূল্যবান সময় বাঁচিয়ে দিচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আপনার ব্যবসা সাধারণ থাকবে নাকি অসাধারণ হয়ে উঠবে। লেখক আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেন, মানুষ সব সময় সবচেয়ে সস্তা জিনিস কেনে না, তারা সেই জিনিস কেনে যেটি তাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয়। তাই অনেক মানুষ 1000 টাকার ঘড়ি না কিনে লাখ টাকার ঘড়ি কেনেন, কারণ তারা শুধু সময় দেখার যন্ত্র কিনছেন না, তারা কিনছেন কি সম্মান, পরিচয় এবং নিজের সাফল্যের প্রতীক। দাম নয়, মূল্যই মানুষের সিদ্ধান্ত বদলে দেয়। কিন্তু একটি সমস্যা আছে। আপনি ভাবতে পারেন আপনার আইডিয়াই সেরা, কিন্তু বাস্তবে হয়তো গ্রাহক সেটি চাই না। তাহলে কি করবেন? জোস কবম্যান বলেন, অনুমান নয়, পরীক্ষা করুন। ছোট পরিসরে শুরু করুন, মানুষের মতামত শুনুন, তাদের অভিযোগকে গুরুত্ব দিন, প্রতিটি ভুলকে নতুন তথ্য হিসেবে গ্রহণ করুন। কারণ প্রথম সংস্করণ কখনোই নিখুঁত হয় না। বিশ্বের বড় বড় কোম্পানিও প্রতিনিয়ত নিজেদের পণ্য পরিবর্তন করে। তারা জানে যে ব্যবসা শেখা বন্ধ করে, সে ব্যবসা বাড়া বন্ধ করে দেয়। যে ব্যবসা শেখা বন্ধ করে দেয়, সে ব্যবসাকে বাড়ানো বন্ধ করে দেয়। তো এখন একটি গুরুত্বপূর্ণ সত্য শুনুন, যদি আপনি মানুষের জীবনকে সামান্য সহজ করতে পারেন, তারা আপনাকে মনে রাখবে। যদি আপনি তাদের সময় বাঁচাতে পারেন, তারা আপনাকে খুঁজে নেবে। আর যদি আপনি সত্যি তাদের জীবনে পরিবর্তন আনতে পারেন, তাহলে তারা শুধু আপনার গ্রাহক হয়ে থাকবে না, আপনার ব্র্যান্ডের দূত হয়ে যাবে। এটাই হলো ভ্যালু ক্রিয়েশনের আসল শক্তি। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, কি? আপনি অসাধারণ একটি সমাধান তৈরি করলেন, কিন্তু যদি পৃথিবীর কেউ জানে না যে আপনি আছেন, তাহলে সেই মূল্য মানুষের কাছে পৌঁছাবে কি করে? কিন্তু এটা ক্রিয়েটার জানে না, উদ্যোক্তা জানে না। আর ঠিক এখান থেকেই শুরু হয় মার্কেটিং এর আসল খেলা।
পরবর্তী অধ্যায়ে আমরা জানবো কেন মার্কেটিং শুধু বিজ্ঞাপন নয় বরং মানুষের মন জয় করার বিজ্ঞাপন। অধ্যায় 4, মার্কেটিং এর শক্তি। মানুষ কেন আপনার পণ্য পণ্য নয় আপনার গল্প কিনে? হ্যাঁ, গল্প কিনে, ঠিক তাই। ভাবুন, আপনি পৃথিবীর সেরা একটি পণ্য তৈরি করলেন, এতটাই ভালো যে এটি মানুষের জীবন বদলে দিতে পারে। কিন্তু 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, কেউ সেটি কিনলো না, কেউ সেটির নামও শুনলো না। কেন? প্রশ্ন হলো, সমস্যা কি পণ্যে ছিল নাকি মানুষ কখনো জানতেই পারেনি যে এমন একটি সমাধান পৃথিবীতে আছে? এই কারণেই জোস কপম্যান বলেন, ভ্যালু তৈরি করা ব্যবসার শুরু। ভ্যালু তৈরি করা ব্যবসার শুরু, কিন্তু মার্কেটিং সেই ভ্যালুকে মানুষের জীবনে পৌঁছে দেয়। অনেকেই মনে করেন মার্কেটিং মানে বিজ্ঞাপন। না, মার্কেটিং মানেই বিজ্ঞাপন নয়। ফেসবুকে অ্যাড চালানো, ইউটিউবে অ্যাড চালানো, ভিডিও বানানো, পোস্টার ছাপানো, কিন্তু সত্যিটা আরো গভীর। মার্কেটিং মানে মানুষের মনোযোগ অর্জন করা। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে টাকা নয়, মানুষের অ্যাটেনশন। প্রতিদিন একজন মানুষ হাজার হাজার বিজ্ঞাপন দেখে, শত শত ভিডিও স্ক্রল করে, অসংখ্য নোটিফিকেশন পায়। এই ভিড়ের মধ্যে কেন সে আপনার কথাই শুনবে? এটাই মার্কেটিং এর প্রথম চ্যালেঞ্জ। ধরুন আপনি একজন জেলের মতো, নদীতে হাজার রকম মাছ আছে, আপনি কি একই টোপ দিয়ে সব মাছ ধরতে পারবেন? অবশ্যই না। ঠিক তেমনি প্রত্যেক মানুষের সমস্যা আলাদা, আর তাই প্রত্যেক গ্রাহকের জন্য একই বার্তা কাজ করে না। সফল ব্যবসা কখনো সবার জন্য তৈরি হয় না। তারা জানে কাদের জন্য তারা কাজ করছে। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, আপনার আদর্শ গ্রাহক কে? আপনার আদর্শ গ্রাহক কে? সে কি একজন চাকরিজীবী, নাকি একজন উদ্যোক্তা? সে কি সময়ের অভাবে ভুগছে, নাকি অর্থের অভাবে ভুগছে? সে কি ভয় পাচ্ছে, নাকি সুযোগ খুঁজছে? আপনি যত ভালোভাবে আপনার গ্রাহককে বুঝবেন, আপনার মার্কেটিং তত সহজ হয়ে যাবে। জোস কপম্যান একটি অসাধারণ উদাহরণ দেন। ধরুন একজন মানুষ একটি ড্রিল মেশিন কিনতে দোকানে এসেছে। আপনি যদি বলতে থাকেন, এই মেশিনে 1000 ওয়াট মোটর আছে, হাই স্পিড গিয়ার আছে, স্টিল বডি আছে, তাহলে হয়তো সে খুব একটা আগ্রহী হবে না। কিন্তু আপনি যদি বলেন, মাত্র 2 মিনিটে আপনার ঘরের দেয়ালে নিখুঁত গর্ত করতে পারবেন, তখন তার চোখে আগ্রহ দেখা দেবে। কারণ মানুষ বৈশিষ্ট্য, ফিচার্স কেনে না, মানুষ ফলাফল বা রেজাল্টস কিনে। এই একটি ভুলের কারণেই হাজার হাজার ব্যবসা ব্যর্থ হয়। তারা শুধু বলে, কি বলে, আমাদের পণ্য সেরা, কিন্তু কখনো বলে না আপনার জীবন কিভাবে বদলে যাবে। মনে রাখবেন, মানুষ পণ্য নয়, নিজের ভবিষ্যৎ কেনে। আরেকটি বিষয়, মার্কেটিং কখনো মিথ্যা প্রতিশ্রুতি নয়। এটি হলো সঠিক মানুষের কাছে সঠিক সমস্যার সঠিক সমাধান তুলে ধরা। যদি আপনার সমাধান সত্যিই কার্যকর হয়, তাহলে মার্কেটিং মানুষকে প্রতারণা করে না, বরং তাদের একটি ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখন ভাবুন, আপনার কাছে যদি পৃথিবীর সেরা মার্কেটিংও থাকে, হাজার হাজার মানুষ আপনার কাছে চলে আসে, কিন্তু তারা কিনলো না, কেন? কারণ মনোযোগ পাওয়া আর বিক্রি হওয়া এক জিনিস নয়। মনোযোগ তো পেলেন, মানুষকে শুধু আকর্ষণ করলেই হয় না, তাদের বিশ্বাসও অর্জন করতে হয়। আর সেই বিশ্বাস তৈরি করার শিল্পের নামই হচ্ছে সেলস। পরবর্তী অধ্যায়ে আমরা জানবো কেন কিছু মানুষ খুব সহজেই বিক্রি করতে পারে আর অন্যরা একই পণ্য নিয়ে বারবার ব্যর্থ হয়। কারণ সেলস মানে চাপ সৃষ্টি করা নয়, সেলস মানে মানুষের মনে বিশ্বাস তৈরি করা। অধ্যায় 5, সেলসের আসল রহস্য। মানুষ কিভাবে না থেকে হ্যাঁ বলে। একটি অদ্ভুত সত্য জানেন, দুজন মানুষ একই পণ্য বিক্রি করছে একই দামে, ঠিক আছে, একই পণ্য বিক্রি করছে একই দামে,
একই মান একই বাজার, কিন্তু একজন প্রতিদিন বিক্রি করছে শত শত ইউনিট, আর অন্যজন সারাদিন অপেক্ষা করেও একজন ক্রেতা পাচ্ছে না। কেন? পার্থক্য পণ্যে নয়, পার্থক্য হচ্ছে বিলিভনেস বা বিশ্বাসে। জোস কমম্যান বলেন, সেলস মানে কাউকে জোর করে কিছু কিনিয়ে দেওয়া নয়। সেলস হলো মানুষকে এমন ভাবে সাহায্য করা যাতে সে নিজেই বুঝতে পারে এটাই আমার সমস্যার সেরা সমাধান। ভাবুন, আপনি একটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছেন, আপনার পরিবারের একজন গুরুতর অসুস্থ। সেখানে দুইজন ডাক্তার আছেন। প্রথম ডাক্তার বললেন, আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। দ্বিতীয় ডাক্তার শান্তভাবে আপনার রিপোর্ট দেখলেন, আপনার সব সমস্যা শুনলেন, তারপর বললেন, চিন্তা করবেন না, আমি বুঝতে পারছি সমস্যাটা কোথায়, আমরা ধাপে ধাপে এটি সমাধান করব। আপনি কাকে বিশ্বাস করবেন? অবশ্যই দ্বিতীয় জনকে। কেন? কারণ মানুষ তথ্যের আগে সহানুভূতি অনুভব করে। ব্যবসাতেও ঠিক একই নিয়ম খাটে। একজন ভালো সেলসম্যান কখনোই শুধু কথা বলেন না, তিনি বেশি শোনেন। তো তিনি বোঝার চেষ্টা করেন গ্রাহকের আসল সমস্যা কি, তার সবচেয়ে বড় ভয় কি, সে আসলে কি চায়। কারণ সে কারণ যে মানুষ সমস্যাটা বুঝতে পারে সেই মানুষই সমাধান বিক্রি করতে পারে। যে মানুষ সমস্যাটা বুঝতে পারে সেই মানুষই সমাধান বিক্রি করতে পারে। এখানে বেশিরভাগ উদ্যোক্তা ভুল করেন। তারা শুরুতেই বলতে থাকেন, আমাদের পণ্য সেরা, আমাদের কোম্পানি 10 বছর পুরনো, আমাদের 5,000 গ্রাহক আছে। কিন্তু গ্রাহকের মনে তখন মাত্র একটি প্রশ্ন করছে, এতে আমার কি লাভ? যতক্ষণ না আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন যতক্ষণ না আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, ততক্ষণ বিক্রি হবে না। মনে রাখবেন, মানুষ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না, প্রথমে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, তারপর যুক্তি দিয়ে সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে। তাই একজন সফল সেলসম্যান শুধু পণ্যের বৈশিষ্ট্য বলেন না, তিনি ভবিষ্যতের একটি ছবি দেখান। তিনি দেখান এই পণ্য ব্যবহার করলে আপনার জীবন কতটা সহজ হবে, আপনার সময় কতটা বাঁচবে, আপনার আয় কতটা বাড়তে পারে, আপনার সমস্যা কিভাবে দূর হবে। কারণ মানুষ ভবিষ্যতের আশা কিনে, কিন্তু একটি বড় বাধা আসে, বাধা সব সময় আসে, সেটি হলো সন্দেহ। গ্রাহক ভাবেন, যদি কাজ না করে, যদি টাকা নষ্ট হয়, যদি আমি ভুল সিদ্ধান্ত নিই। এই ভয় দূর করার একটাই উপায়, বিশ্বাস। বিশ্বাস আসে সততা থেকে, ভালো সেবা থেকে, বাস্তব ফলাফল থেকে, এবং প্রতিদিন রক্ষা করার মাধ্যমে। একবার বিশ্বাস তৈরি হয়ে গেলে বিক্রি আর কঠিন থাকে না। জোস কবম্যান বলেন, সেরা সেলস হলো সেই সেলস যেখানে গ্রাহক কখনোই অনুভব করেন না যে তাকে বিক্রি করা হচ্ছে, বরং তিনি মনে করেন তিনি নিজেই একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এটাই প্রকৃত সেলস। কিন্তু ধরুন আপনি সফলভাবে বিক্রিও করে করে ফেললেন, গ্রাহক টাকা দিল, তারপর অনেক ব্যবসা ঠিক এখানেই শেষ হয়ে যায়। তারা মনে করে বিক্রি হয়েছে, কাজ শেষ, কিন্তু বাস্তবে সেখান থেকে একটি সফল ব্যবসার আসল পরীক্ষা শুরু। কারণ একজন অসন্তুষ্ট গ্রাহক শুধু একজন গ্রাহক হারানো নয়, সে আরো 10 জন সম্ভাব্য গ্রাহককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে। অন্যদিকে একজন সন্তুষ্ট গ্রাহক আপনার সবচেয়ে শক্তিশালী বিজ্ঞাপন হয়ে উঠতে পারে। পরবর্তী অধ্যায়ে আমরা জানব ভ্যালু ডেলিভারির সেই গোপন রহস্য যা সাধারণ ব্যবসাকে একটি বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত করে। চলুন, অধ্যায় 6, ভ্যালু ডেলিভারি। বিক্রির পরই আসল ব্যবসা শুরু হয়। কিরকম? ভাবুন, আপনি একটি রেস্টুরেন্টে খেতে গেলেন, মেনু অসাধারণ, ওয়েটারের ব্যবহার চমৎকার, খাবারের ছবিগুলো এত সুন্দর যে আপনার জিভে পানি চলে এসেছে। আপনি অর্ডার করলেন, কিন্তু যখন খাবার এলো সেটি ঠান্ডা, স্বাদ খারাপ, আর আপনার প্রত্যাশার সঙ্গে কোনো মিলই নেই। প্রশ্ন হলো, আপনি কি দ্বিতীয়বার সেই রেস্টুরেন্টে যাবেন? সম্ভবত না, কারণ বুঝতে পারছেন
বিক্রি করা সহজ, কিন্তু গ্রাহকের বিশ্বাস ধরে রাখা অনেক কঠিন। এটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। জোস কবম্যান বলেন, একজন গ্রাহক যখনই আপনাকে টাকা দেয়, সে শুধু একটি পণ্য কেনে না, সে আপনার উপর একটি বিশ্বাস রাখে। সে বিশ্বাস করে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন আপনি তা পূরণ করবেন। আর যদি সেই প্রতিশ্রুতি ভেঙে যায়, তাহলে শুধু একজন গ্রাহক হারাবেন না, আপনার সুনামও হারাতে শুরু করবেন। আজকের পৃথিবীতে একটি খারাপ অভিজ্ঞতা মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। একটি নেতিবাচক রিভিউ, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, অথবা একটি খারাপ মন্তব্য বছরের পর বছর ধরে তৈরি করা ব্র্যান্ড ইমেজ নষ্ট করে দিতে পারে। অন্যদিকে একজন সন্তুষ্ট গ্রাহক আপনার হয়ে বিনামূল্যে মার্কেটিং করে। সে তার বন্ধুদের বলে, পরিবারকে বলে, সহকর্মীদের বলে, আর এভাবেই একটি ছোট ব্যবসা ধীরে ধীরে একটি বড় ব্র্যান্ডে পরিণত হয়। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রাহক আসলে কি চায়? সে চায় না আপনি নিখুঁত হন, সে চায় না, সে চায় আপনি সৎ থাকুন। যদি কোনো ভুল হয় তা স্বীকার করুন, দ্রুত সমাধান দিন, তার কথা মন দিয়ে শুনুন। কারণ মানুষ ভুলকে যতটা মনে রাখে, তার থেকেও বেশি মনে রাখে আপনি সেই ভুলের পরে কি করেছিলেন। তো বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর দিকে তাকান, তারা শুধু নতুন গ্রাহক পাওয়ার জন্য কাজ করে না, তারা পুরানো গ্রাহকদের ধরে রাখার জন্য আরো বেশি পরিশ্রম করে। কারণ তারা জানে নতুন একজন গ্রাহক পাওয়ার চেয়ে পুরনো একজন সন্তুষ্ট গ্রাহককে ধরে রাখা অনেক বেশি লাভজনক। আর এখানেই তৈরি হয় কাস্টমার লয়ালিটি। কাস্টমার লয়ালিটি, যখন একজন গ্রাহক বারবার আপনার কাছেই ফিরে আসে, তখন সে আর একজন ক্রেতা থাকে না, সে আপনার ব্র্যান্ডের অংশ হয়ে যায়। সে আপনার উপর বিশ্বাস করে, এবং এই বিশ্বাস কোনো বিজ্ঞাপন দিয়ে কেনা যায় না, এটি অর্জন করতে হয়। জোস কমম্যান একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেন, প্রতিটি ব্যবসার উচিত নিজেকে প্রতিদিন একটি প্রশ্ন করা, আজ আমরা আমাদের গ্রাহকের জীবনকে গতকালের চেয়ে একটু হলেও ভালো করতে পেরেছি কি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার ব্যবসা সঠিক পথেই এগোচ্ছে। এখন এখনো পর্যন্ত আমরা চারটি স্তম্ভ জানলাম: মানুষের জন্য মূল্য তৈরি করা, সেই মূল্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের বিশ্বাস অর্জন করা, এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেই মূল্য পৌঁছে দেওয়া। কিন্তু একটি শেষ স্তম্ভ এখনো বাকি, এমন একটি স্তম্ভ যার অভাবে অসংখ্য লাভজনক ব্যবসাও একদিন হঠাৎ বন্ধ হয়ে যায়। তাদের পণ্য ভালো ছিল, গ্রাহকও ছিল, বিক্রিও হচ্ছিল, তবুও তারা টিকে থাকতে পারেনি। কেন? কারণ তারা একটি জিনিস নিয়ন্ত্রণ করতে পারেনি, টাকা। পরবর্তী অধ্যায়ে আমরা জানব ফাইন্যান্সের সেই বাস্তব নীতিগুলো যা নির্ধারণ করে একটি ব্যবসা কয়েক মাস টিকবে নাকি কয়েক দশক ধরে সফল থাকবে। অধ্যায় 7, ফাইন্যান্স। লাভ হচ্ছে, তবুও ব্যবসা কেন বন্ধ হয়ে যায়? ভাবুন, দুইজন উদ্যোক্তা, দুজনেরই ব্যবসা ভালো চলছে, প্রতিদিন অর্ডার আসছে, গ্রাহক বাড়ছে, সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে ব্যবসাটা দারুণ চলছে। কিন্তু 1 বছর পর একজনের কোম্পানি দেশের অন্যতম বড় ব্র্যান্ড হয়ে গেল, আর অন্যজন ঋণে ডুবে ব্যবসা বন্ধ করে দিল। কেন? একই বাজার, একই সুযোগ, একই পরিশ্রম, তবুও এমন পার্থক্য কেন? উত্তরটি লুকিয়ে আছে এমন একটি জায়গায় যেটিকে বেশিরভাগ উদ্যোক্তা সবচেয়ে বেশি অবহেলা করেন, সেটা হলো ফাইন্যান্স। জোস কবম্যান বলেন, অনেক মানুষ মনে করেন বিক্রি বাড়লেই ব্যবসা সফল, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বেশি বিক্রি মানে বেশি লাভ নয়। ধরুন আপনি প্রতিদিন 1 লাখ টাকার পণ্য বিক্রি করছেন, শুনতে দারুণ লাগছে তাই না? কিন্তু যদি সেই 1 লাখ টাকার মধ্যে 95,000 টাকা খরচ হয়ে যায়, তাহলে আপনার হাতে কি থাকবে? মাত্র 5,000 টাকা। অর্থাৎ ব্যবসা বড় দেখালেও আসল লাভ খুবই কম। এবার আরো একটি বাস্তব ঘটনা কল্পনা করুন। আপনি অনেক অর্ডার পেলেন, কিন্তু গ্রাহক
টাকা দেবে 60 দিন পরে। অন্যদিকে আপনাকে আজই কর্মচারীর বেতন দিতে হবে, আজই কাঁচামাল কিনতে হবে, আজই দোকানের ভাড়া দিতে হবে। তখন কি হবে? ব্যবসা লাভে থেকেও আপনার হাতে নগদ টাকা থাকবে না। এটাই হলো ক্যাশ ফ্লোর সমস্যা। আর জোস কমম্যান বলেন, বিশ্বের অসংখ্য ব্যবসা লাভের অভাবে নয়, ক্যাশ ফ্লোর অভাবে সমস্যার কারণেই বন্ধ হয়ে যায়। একজন সফল উদ্যোক্তা শুধু এই প্রশ্ন করেন না, আমি কত টাকা আয় করলাম। তিনি আরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেন, আমার হাতে আসলে কত টাকা রইলো। কারণ রেভিনিউ আপনাকে বড় দেখায়, কিন্তু প্রফিট আপনাকে বাঁচিয়ে রাখে। আরেকটি বড় ভুল হলো, অনেক উদ্যোক্তা ব্যবসার টাকা আর ব্যক্তিগত টাকা একসঙ্গে ব্যবহার করেন। আজ ব্যবসা থেকে টাকা তুলে ব্যক্তিগত খরচ করলেন, কাল আবার হচ্ছে যে নিজের পকেট থেকে টাকা লাগালেন। কিছুদিন পর তিনি নিজেই বুঝতে পারেন না ব্যবসা সত্যি লাভ করছে নাকি শুধু টিকে আছে। সফল ব্যবসায়ীরা কখনো এই ভুল করেন না, তারা প্রতিটি টাকার হিসাব রাখেন। কারণ যা মাপা যায় না তা উন্নত করা যায় না। জশ কমম্যান আরো বলেন, টাকা শুধু খরচ করার জন্য নয়, সিদ্ধান্ত নেওয়ার জন্য। যদি আপনি জানেন কোন কোন পণ্য সবচেয়ে বেশি লাভ দিচ্ছে, কোন পণ্য, কোন মার্কেটিং সবচেয়ে ভালো ফল দিচ্ছে, কোন গ্রাহক সবচেয়ে বেশি মূল্যবান, তাহলে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। এখন একটু থামুন এবং পুরো বইটির দিকে একবার ফিরে তাকান। একটি সফল ব্যবসা শুরু হয় মানুষের জন্য মূল্য তৈরি করার মাধ্যমে। তারপর সেই মূল্য সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর বিশ্বাস তৈরি করে বিক্রি হয়। তারপর প্রতিশ্রুতি অনুযায়ী সেই মূল্য পৌঁছে দেওয়া হয়। আর সবশেষে সঠিক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমেই সেই ব্যবসাকে দীর্ঘদিন টিকিয়ে রাখা হয়। এই 5টি স্তম্ভের একটিও যদি দুর্বল হয়, তাহলে পুরো ব্যবসায় একদিন ভেঙে পড়তে পারে। কিন্তু এখনো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাকি, শুধু এই নীতিগুলো জানলেই কি সফল হওয়া সম্ভব? না, কারণ জ্ঞান আপনাকে পথ দেখায়, কিন্তু সাফল্য আসে যখন সেই জ্ঞান প্রতিদিন বাস্তবে প্রয়োগ করা হয়। আর ঠিক এই কারণেই দ্য পার্সোনাল এমবিএ শুধু একটি বই নয়, এটি একটি নতুন ভাবে চিন্তা করার পদ্ধতি। পরবর্তী এবং শেষ অধ্যায়ে আমরা জানবো এই বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা, যা আপনার ব্যবসা, কেরিয়ার এবং পুরো জীবনকে নতুন ভাবে দেখার দৃষ্টিভঙ্গি দিতে পারে। শেষ অধ্যায়, আসল এমবিএ আপনার মস্তিষ্কে, ডিগ্রিতে নয়। এখন একটি শেষ প্রশ্ন, ধরুন আজ থেকে ঠিক 1 বছর পর আপনার হাতে একটি নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে, কিন্তু আপনি কখনো কোনো ব্যবসা শুরু করেননি। অন্যদিকে আরেকজনের কোনো এমবিএ নেই, কিন্তু গত 1 বছরে সে 10টি বই পড়েছে, 100 জন গ্রাহকের সঙ্গে কথা বলেছে, 5বার ব্যর্থ হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে এবং প্রতিটি ভুল থেকে নতুন কিছু শিখেছে। বলুন তো, 1 বছর পরে কে বেশি এগিয়ে থাকবে? সম্ভবত দ্বিতীয় ব্যক্তি। কারণ ব্যবসা একটি তত্ত্ব নয়, ব্যবসা একটি দক্ষতা। আর দক্ষতা শুধু পড়ে নয়, বই পড়ে নয়, কাজ করে তৈরি করতে হয়, শিখতে হয়। জোস কমম্যান এই বইয়ের মাধ্যমে একটি বড় ভুল ভুল ধারণা ভেঙে দেন। তিনি বলেন, জ্ঞান কখনোই ব্যয় নয়, এটি একটি বিনিয়োগ। কিন্তু সেই বিনিয়োগের ফল তখনই পাওয়া যায় যখন আপনি শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করবেন। একটি বই পড়ে যদি আপনার চিন্তা ভাবনা বদলে যায়, তাহলে সেটি শুধু একটি বই নয়, এটি আপনার ভবিষ্যতের নতুন ভিত্তি। এখনো পর্যন্ত আমরা যা শিখলাম তা একবার সংক্ষেপে দেখে নিই। প্রথম শিক্ষা, মানুষ ডিগ্রি নয়, দক্ষতার জন্য মূল্য দেয়। দ্বিতীয় শিক্ষা, প্রতিটি সফল ব্যবসা মানুষের একটি বাস্তব সমস্যার সমাধান করে। তৃতীয় শিক্ষা, মার্কেটিং মানে মানুষের মনোযোগ অর্জন করা, আর সেলস মানে মানুষের বিশ্বাস অর্জন করা। চতুর্থ, বিক্রির পর গ্রাহকের অভিজ্ঞতায় একটি ব্র্যান্ড তৈরি করে। পঞ্চম শিক্ষা হলো, সঠিক আর্থিক ব্যবস্থাপনা ছাড়া কোনো ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকতে পারে না। এই 5টি নীতি একটি ছোট ব্যবসাকে বড় প্রতিষ্ঠানে পরিণত করে। কিন্তু হয়তো এই ভিত্তির
সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এখনো বাকি। আপনি যদি সবকিছু শিখেও মানে কোনো পদক্ষেপ না নেন, তাহলে কিছুই বদলাবে না। কারণ জ্ঞান শক্তি নয়, প্রয়োগ করা জ্ঞানই প্রকৃত শক্তি। জ্ঞান নিলেন, সেটাকে ইমপ্লিমেন্ট করলেন, সেটাই আপনার শক্তি। তো আজ আপনি একটি আইডিয়া লিখতে পারেন, আজ আপনি একজন সম্ভাব্য গ্রাহকের সঙ্গে কথা বলতে পারেন, আজ আপনি একটি নতুন দক্ষতা শেখা শুরু করতে পারেন। এই ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যের রূপ নেয়। মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো একদিন খুব ছোট ছিল। সবচেয়ে সফল উদ্যোক্তারাও একদিন অনভিজ্ঞ ছিলেন। পার্থক্য শুধু একটাই, তারা অপেক্ষা করেনি, তারা শুরু করেছিলেন। আর শুরু করার পর প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নত করেছেন। হয়তো এই মুহূর্তে আপনার কাছেও কোনো বড় পুঁজি নেই, ডিগ্রি নেই, পরিচিতিও নেই, কিন্তু যদি শেখার ইচ্ছা থাকে, মানুষের সমস্যা সমাধান করার মানসিকতা থাকে, এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার সাহস থাকে, তাহলে আপনার সাফল্যকে খুব বেশি দিন কেউ আটকাতে পারবে না। কারণ সফল ব্যবসা তৈরি হয় না বড় অফিস দিয়ে, সফল ব্যবসা তৈরি হয় বড় চিন্তা দিয়ে, সঠিক জ্ঞান দিয়ে, ধারাবাহিক কাজের মাধ্যম দিয়ে। সমাপ্তিতে একটা কথাই বলি, আজকের ভিডিও যদি আপনার ব্যবসা সম্পর্কে ভাবনার দৃষ্টিভঙ্গি একটু হলেও বদলে দিয়ে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক করুন এবং এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যিনি একদিন নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেন। আর আপনি যদি ব্যবসা, অর্থনীতি, মনোবিজ্ঞান, আত্মোন্নয়ন নিয়ে এমন গভীর ও বাস্তবসম্মত এবং স্পিরিচুয়ালিটিতে গ্রো করার জন্য বইয়ের সারাংশ বাংলায় নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। কারণ একটি ভালো বই আপনার একটি ভালো বন্ধু হতে পারে, একটি আপনার আপনার একটি দিন বদলাতে পারে, কিন্তু একটি সঠিক ধারণা বদলে দিতে পারে আপনার পুরো জীবন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের ভিডিও এখানে সম্পন্ন করলাম। দেখা হচ্ছে নতুন একটা এরকম খুব সুন্দর পাওয়ারফুল বই রিডিং বই নিয়ে। দেখা যাচ্ছে। ল অফ অ্যাট্রাকশন শেখার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, যদি আপনি হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, স্পিরিচুয়ালিটিতে গ্রো করতে চান। তো থ্যাংক ইউ।